सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা এসেছে একটা প্রাইভেট এডুকেশনাল অর্গানাইজেশন থেকে। তো বন্ধুরা, তা নিয়ে ডিটেলস আলোচনা করব আমরা এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেই জবটাতে আবেদন করতে গেলে কিন্তু কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু আপনি এই জবের জন্য আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা ডিটেলস চলে যাচ্ছি নোটিফিকেশনের দিকে এবং আমরা দেখব যে এই জবের জন্য আমাদের আবেদন করতে গেলে কিভাবে আবেদন করতে হবে, লাস্ট ডেট কখন, কোথায় আবেদন করতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, একেতে কিন্তু শূন্যপদ রয়েছে 42। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলে যাচ্ছে সেই নোটিফিকেশনের দিকে। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে মেরিট রিসার্চ সোসাইটি থেকে, যাকে শর্টে বলা হয় বন্ধুরা MRS। তো বন্ধুরা, এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউট যার হেড অফিস ওরিয়েন্ট চৌমনি আগরতলা, ত্রিপুরা 799001। কন্ট্যাক্ট নং বন্ধুরা 9436128985 7005305586 7982065630। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি MRS থেকে যে নোটিফিকেশনে বেরিয়েছে সেটা অ্যাকচুয়ালি কিসের জন্য নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন জায়গার মধ্যে নিয়োগ করা হচ্ছে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং ইলেকট্রনিক্স সিস্টেম ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ESDM, যাকে শর্টে বলা হয়, মানে হচ্ছে বন্ধুরা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং ESDM প্রজেক্টের আন্ডারে সেই জব নোটিফিকেশনটা এসেছে যেটা MRS রিক্রুট করছে। তো বন্ধুরা, আমরা ESDM সম্পর্কে অল্প একটু জেনে নিই। The Government of India launched the scheme for financial assistance to select state for skill development in ESDM sector in November 2013. The scheme was aimed at enhancing the skilling capacity in ESDM sector through public and private sector for students, unemployed youth, belonging to other disciplines. ESDM is a prerogative for our Honorable Prime Minister under Make in India, Made in India program. The scheme aims to training manpower for manufacturing service industry. মানে হচ্ছে বন্ধুরা মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়ার সেই মিশনের যে ESDM প্রজেক্টটা রয়েছে তার মাধ্যমে কিছু পার্টিকুলার স্টেটের মধ্যে গ্রামীণ স্তরে স্টুডেন্টস এবং আনএমপ্লয়েড ইউথদের মধ্যে মেন উদ্দেশ্য তাদেরকে সেলফ এমপ্লয়েড করে তোলা। বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি সেই ESDM এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা থেকে যে নোটিফিকেশনটা এসেছে MRS এর থ্রুতে, তার মধ্যে কি পোস্টের জন্য সেই নোটিফিকেশনটা এসেছে এবং কোন কোন জায়গার মধ্যে সেটা রিক্রুটমেন্টটা হবে। তো প্রকল্পের প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং ESDM এর ট্রেনিং পার্টনার MRS এর 14টি সাব সেন্টার, প্রত্যেকটিতে 3 জন করে কাউন্সিলর কাম মোটিভেটর নিয়োগ করা হবে। কারণ হচ্ছে বন্ধুরা, MRS এর যে হেড অফিসে তাদের বিভিন্ন যে সাব সেন্টার রয়েছে এরিয়াগুলোতে, সেক্ষেত্রে প্রত্যেকটা সাব সেন্টার 3 জন করে কিন্তু কাউন্সিলর কাম মোটিভেটর নিয়োগ করাবে। তো বন্ধুরা, কাউন্সিলর কাম মোটিভেটর মেইন কাজ থাকে স্টুডেন্টসদের কাউন্সিলিং করা, কোর্স সম্পর্কে বোঝানো এবং কোনো কোয়েরি থাকলে তাদের কিন্তু অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে স্টুডেন্টসদেরকে। তাছাড়াও বিভিন্ন কাজকর্ম হয়তো বা থাকবে, সেটা আপনারা তাদের সাথে যোগাযোগ করে বুঝে নেবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। তার মানে হচ্ছে বন্ধুরা, এই জবটার জন্য পার্টিকুলার আপনাদের মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনারা এই জবের জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে বন্ধুরা আরও একটা কন্ডিশন দিয়েছে, আবেদনকারীকে অবশ্যই ওই জায়গায় স্থায়ী বসবাসকারী হতে হবে। তার মানে হচ্ছে বন্ধুরা, কেউ যদি এই জবের জন্য আবেদন করেন, যে পার্টিকুলার জায়গাগুলি বলা যায় সেগুলো আমি বলবো, সেই এরিয়ার মধ্যে কিন্তু আপনি স্থায়ী বসবাসকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই বায়োডাটা সহ 27 ফেব্রুয়ারি 2019 বুধবার বেলা 12টায় আগরতলাস্থিত হেড অফিসে ওয়াক ইন্টারভিউ উপস্থিত থাকতো। কারণ হচ্ছে বন্ধুরা, কেউ যদি এই জবটার জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু আপনারা 27/2/2019 যে বুধবার রয়েছে সেদিন বেলা 12টায় আপনারা তাদের হেড অফিস যেটা রয়েছে সেই অফিসে আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন তাদের সুবিধার্থের জন্য আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে একটা বায়োডাটা ফরম্যাট অ্যাটাচ করে দিয়েছি। সেই ফরম্যাটটাকে আপনারা আপনাদের রিকোয়ার্ড ফিল্ডগুলি ফিল আপ করে সেখানে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করে নিচ্ছি। একটা হচ্ছে বন্ধুরা এজ। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু কোনো এজ লিমিটের কথা বলা হয়নি, মানে আপনাকে শুধু কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস থাকলে আপনি এই জবের জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে বন্ধুরা স্যালারি বা বেতন। তো বন্ধুরা, স্যালারি এবং বেতনের কথা কিন্তু কিছু বলা হয়নি, সেটা হয়তো আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে স্থির করানো হবে। তার বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি সাব সেন্টার কোন কোনগুলো রয়েছে, যেমন RMS চৌমনি, এডিনগর, রানীর বাজার,
ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, কমলপুর, আমবাসা, তেলিয়ামুড়া, খোয়াই, উদয়পুর, সোনামুড়া, রাজনগর, বিলোনিয়া। তার মানে হচ্ছে এই 14টা সাবসেন্টারের মধ্যে কিন্তু বন্ধুরা 3 জন করে ক্যান্ডিডেটসদের রিক্রুট করা হবে। ফাইনালি আমরা কিন্তু মেরিট রিসার্চ সোসাইটি মানে MRS থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছিল তা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। বন্ধুরা আর একটা কথা বলে নিতে চাই, অনেকে বন্ধুরা ভিডিওর মধ্যে কমেন্ট করে যে কন্ট্রাক্ট বেসিস জব এবং প্রাইভেট জবগুলো নোটিফিকেশন না দিলে অনেকটি ভালো, তো গভর্নমেন্ট থেকে কোনো নোটিফিকেশন বের হয়নি। তো যেহেতু প্রাইভেট জব নোটিফিকেশনগুলি বেরিয়েছে সেগুলো হয়তো বা কারো না কারো হেল্প করে, সে উদ্দেশ্যকে সামনে রেখে বন্ধুরা এই জব নোট পোস্ট করা। যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে বলো না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।